এটা কি ফল? কি কাজ করেন আপনারা? কি কাজ করেন? সারা বছর ধরে স্যার, অনেকদিন গাছ বাঁচে। আজকে যে সিরাজগঞ্জে কৃষি সম্প্রসারণ কর্তৃক অধিদপ্তর আয়োজিত আজকের যে এই কৃষি মেলাটি হচ্ছে, এখানে সিরাজগঞ্জের জেলা প্রশাসক উনি উদ্বোধন করলেন, ওনার সঙ্গে আমি এসেছি এবং আমিও পরিবেশন করলাম। আমিও দেখলাম অসংখ্য যে বিভিন্ন রকমের ফল এবং ঔষধি গাছ এগুলি আছে। আর বিশেষ করে যে ফলগুলি দেখলাম এগুলি আমাদের দেশেই হয়। আমাদের দেশীয় ফলগুলি কিন্তু হারিয়ে যাচ্ছে। এখনকার যে মাছ, আমরা কিন্তু এই মাছটাকে এনজয় করতাম, যে মধুমাছ। এই মধুমাছে যে ফল মেলা করা হচ্ছে, এই ফল মেলায় দেখলাম আম, কাঁঠাল, লিচু এবং বিভিন্ন রকমের ফল। আসলে এগুলি শুধু প্রদর্শন করাই ব্যাপার না, এগুলি আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে এগুলি সম্পর্কে বলা এবং এগুলি খেতে হবে। আমাদের ছেলেমেয়েরা কিন্তু প্রিজারভেটিভ যে খাওয়ার প্রতি বেশি আকৃষ্ট হয়ে পড়েছে এবং এই প্রিজারভেটিভ এই যে কি বলে পিৎজা, বার্গার এগুলি খেলে কিন্তু অসুস্থ হয়ে যাবে। সেই কারণে দেশীয় ফলগুলির সঙ্গে আসলে পরিচিত হওয়া দরকার নতুন প্রজন্মের ছেলে মেয়েদের। এবং যেমন এই যে কাঁঠাল উঠেছে, আম উঠেছে, কাঁঠাল আমে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে এবং এই ভিটামিন এ থাকলে দেখা যাবে যে এটা যদি খায় তাহলে ছেলেমেয়েরা সুস্থ থাকবে। অনেক সময় ছেলেমেয়েরা খেলাধুলা করে, লেখাপড়া করে, যখন ক্লান্ত হয়ে পড়ে তখন যদি একটি দেশীয় কলা খায় তাহলে তার কিন্তু এনার্জিটা ফিরে আসবে। এই যে জাম খেলে কিন্তু রক্ত পরিষ্কার থাকে, এই বিষয়গুলি কিন্তু আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা জানে না। এই ফল মেলার মাধ্যমে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরকে আমি অনুরোধ করব যে 3 দিন ব্যাপী মেলাটি হচ্ছে, এই মেলাগুলিতে সিরাজগঞ্জের যে সমস্ত স্কুল কলেজ আছে সেই সমস্ত স্কুল কলেজের ছাত্রছাত্রীদেরকে সম্পৃক্ত করা এবং কোন ফলে কোন গুণ আছে এগুলি জানানো। এগুলি জানলে তারা বুঝতে পারবে। এবং এই যে কাঁঠাল খেলে কিংবা আম খেলে ত্বক ভালো থাকে, তাহলে ত্বক ভালো থাকলে এখন কিন্তু আপনার ওই যে লোশন কিনতে হবে না। কাঁঠাল খেলে, আম খেলে যদি ত্বক ভালো থাকে তাহলে খাবারও হচ্ছে, পাশাপাশি ত্বকও ভালো থাকছে। এটা ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে। সারা বাংলাদেশে জাতীয় ফল মেলা 2026 উদযাপন উপলক্ষে আমাদের সিরাজগঞ্জ জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা এই মুক্ত মঞ্চে 3 দিন ব্যাপী 18 থেকে 20 জাতীয় ফল মেলা 2026 আমরা আয়োজন করেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এটি আমরা যে আনুষ্ঠানিকতা আমরা ফেস্টুন উড্ডয়নের মাধ্যমে এবং ফিতা কাটার মধ্য দিয়ে আমরা এটা উদ্বোধন করেছি এবং একই সাথে আমরা এখানে বিভিন্ন যে 7টি যে স্টল রয়েছে সেগুলো আমরা পরিদর্শন করেছি। এখানে জাতীয় বিভিন্ন ফলের যে জাতগুলো রয়েছে সেগুলো আম, জাম, কাঁঠাল, লিচু, অন্যান্য আমাদের যে ফলগুলো রয়েছে সেগুলোর যেমন দেশীয় জাত, হাইব্রিড, বিদেশি, সেগুলো এখানে শো করা হয়েছে এবং আমাদের এই প্রদর্শনীর মাধ্যমে আমাদের যারা এখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা আছে, আমরা যারা আছি তারা আমরা উৎসাহিত হব। এবং ইতিমধ্যে আমাদের 3টি স্টল আছে যেখানে বিভিন্ন ফলজ, ওষুধ এবং বিউটিফিকেশনের জন্য বিভিন্ন গাছও রয়েছে। সেই গাছগুলো, চারাগুলো আমরা অনেকেই অলরেডি নেওয়া শুরু করেছে এবং এই গাছগুলো যদি আমরা এই বৃক্ষগুলো যদি আমরা রোপণ করি তাহলে আমাদের যে বৃক্ষরোপণের টার্গেট আছে সেটিও যেমন পূর্ণ হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে, পাশাপাশি আমাদের যে হারিয়ে যাওয়া দেশীয় যে ফলের জাতগুলো আছে সেগুলো যেমন আমরা ফিরে পাবো। একইভাবে আমরা এক্সপোর্টের জন্য যে জাতগুলোকে প্রমোট করা দরকার সেগুলো আমরা প্রমোট করতে পারবো। তাহলে আমরা যেমন এক্সপোর্টে এগিয়ে যাব, পাশাপাশি আমাদের দেশীয় জাতগুলোকে আমরা পুনরুদ্ধার করতে সক্ষম হব। তো আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাবো আমাদের সিরাজগঞ্জবাসী যারা আছেন, ছাত্রছাত্রী সহ অভিভাবক সকলেই
সাধারণ জনগণ যাতে এই 3 দিনব্যাপী যে মেলা সেই মেলার প্রদর্শন করতে আসেন এবং এখানে যে মেলাগুলোতে যে আয়োজন করা হয়েছে সেগুলো যাতে প্রদর্শন করেন এবং নিজেদেরকে সমৃদ্ধ করেন।